দুর্ঘটনা সারা জীবনের কান্না। We demand safe road, নিরাপদ সড়ক চাই। এই আন্দোলনে নট অনলি বাংলাদেশের বাইরেও বিশ্বে একটা সচেতনতা তৈরি হয়েছে এই নিরাপদ সড়কের ব্যাপারে। আমাদের বিগত সময়ে সরকার সকলে আজকের এই নিরাপদ সড়ক চাই, এই আন্দোলনকে যদি ফলপ্রসূ করতে চায়, সার্থক করতে চান। আজকে উনি অসুস্থ, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনাকে সুস্থ করে আমরা আমাদের সমাজে ফিরিয়ে দেয়। আজকে আমাদের এই কর্মসূচিতে উপস্থিত আছেন ডিফেন্স ফায়ার সার্ভিস শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম চৌধুরী এবং বরণ্য সামাজিক ব্যক্তিত্ব এবং তো উনি ব্যক্তি আছেন, তাদেরকে আমরা ব্যানারের মধ্যস্থর স্থান দেব। এটা আপনার কাছে আমি মাধবী জানা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে নিরাপদ সড়ক সংগঠন এবং জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন। এটা আমরা সবাই চাই, এটা সবার আমাদের চাওয়া যে নিরাপদ সড়ক। আমরা সবাই যখন বাইক ইউজ করি তখন হেলমেট ইউজ করব। হেলমেট আমাদের জীবন বাঁচায়। আমরা যখন রাস্তায় চলি অবশ্যই ফুটপাথ দিয়ে চলাচল করব এবং অতিরিক্ত যাত্রী হয়ে বাসে উঠবো না, নিরাপদে। এই আতঙ্ক থেকে আপনাদের মুক্ত করার জন্য আমরা আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি, যেন আপনারা সবচেয়ে বেশি ভূমিকা রাখে ট্রাফিক পুলিশের সাথে ফায়ার সার্ভিস ডিফেন্সের কর্মকর্তা জনাব মোহাম্মদ রায়হান সাহেব। উনি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে এই নিরাপদ সড়ক চাই একার না, নিরাপদ সড়ক চাই এটা সকলেরই, সবাই চাই যে একটা নিরাপদ সড়ক। বাঁচতে হলে জানতে হবে, জানতে হলে শিখতে হবে। এখন আমার একটা প্রশ্ন হলো, দেখেন ফায়ার সার্ভিস কিন্তু যখন মানুষ বিপদে পড়ে রাস্তায়, যখন সড়ক দুর্ঘটনা ঘটে তখন ফায়ার সার্ভিস সর্বপ্রথম সেখানে ফার্স্ট। একটি দুর্ঘটনা একটি পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায়। একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না হয়, যা আমরা রাষ্ট্র হিসাবে কখনো ক্ষতিপূরণ করতে পারি না। আমাদের আইন মানা এবং সচেতনতাই পারে এই ক্ষতিকে, এই দুর্ঘটনা রোধ করার একমাত্র উপায়। আসলে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, সেটা আমি নিজ চোখে এবং আমার পরিবার সেটাকে ফিল করেছে। বাইক দুর্ঘটনায় আমার রিলেটিভ মারা গেছে এবং ওই দুর্ঘটনার পরে আমি নিজে হয়েছে চিত্রনায়ক ইলিয়াস সাহেবের মাধ্যমে সে